মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও মার্কিন হামলায় ইরানে মৃতের সংখ্যা বাড়ছে। একই সাথে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে উপসাগরীয় দেশগুলোতেও মারা যাচ্ছে সাধারণ মানুষ। ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে কোন দেশে কতজন মানুষ মারা গেছেন তার তালিকা দিচ্ছে বিশ্বের নানান সংবাদ মাধ্যমগুলো। আল জাজিরা বলেছে, মার্কিন ইসরায়েলের হামলায় ইরানে ১,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে প্রাণহানি ও হতাহতের সংখ্যা দ্রুতই বাড়ছে। চলমান এই সংঘাত ইতোমধ্যে বিভিন্ন দেশে উল্লেখযোগ্য মানবিক ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। ইরানের বাইরে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশেও হামলা ও সংঘাতের প্রভাব পড়েছে। লেবাননে অন্তত ৫০ জন নিহত হয়েছে। ইসরায়েলে নিহতের সংখ্যা ১০ জন। ইরাকে নিহত হয়েছেন ৪ জন এবং কুয়েতে প্রাণ হারিয়েছেন ৫ জন। উপসাগরীয় অঞ্চলও এই উত্তেজনার বাইরে নেই। সংযুক্ত আরব আমিরাতে ৩ জন নিহত হবার খবর পাওয়া গেছে। ওমানে নিহত হয়েছেন ১ জন এবং বাহরাইনে এক বাংলাদেশি মারা গেছেন। কাতারে অন্তত ১৬ জন আহত হয়েছেন বলেও জানা গেছে। এদিকে সংঘাতের মধ্যে মার্কিন বাহিনীরও কম ক্ষয়ক্ষতি হয়নি। প্রাপ্ত তথ্যে দেখা গেছে যুক্তরাষ্ট্রের অন্তত ৬ জন সেনা সদস্য নিহত হয়েছে। গেল ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের পর থেকে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। বিভিন্ন দেশের স্বাস্থ্য ও প্রতিরক্ষা কর্তৃপক্ষ, জরুরি সেবা সংস্থা এবং ত্রাণ সংস্থাগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব সংখ্যা প্রকাশ করেছে নিউজ অব বাহরাইন। পরিস্থিতি এখনও অস্থির থাকায় নিহত এবং আহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।